নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একদম স্বাস্থ্যকর চারাপোনা মাছের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবে। খেতে কিন্তু অসাধারণ লাগে, ছোট বড় সকলে কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব পছন্দ করে খাবে বন্ধুরা। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একদম টাটকা 3টে চারাপোনা মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে সাইডে রেখে দিয়ে তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় কোনো রকম নিচে লেগে না যায় আর মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে মাছ ভাজলে কিন্তু খুব সহজেই মাছটা ভাজা হয়ে যায় আর তেল কিন্তু খুব বেশি লাগে না বন্ধুরা, খুব অল্প তেলেই কিন্তু এই মাছটা ভাজা হয়ে যাবে আর মাছটা কিন্তু কোনো রকম ভেঙেও যাবে না। তো দেখো, খুব সহজেই মাছটা কিন্তু উঠে আসছে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে আর একটা পিঠ এইভাবে মাছটাকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ঘরে বসে এরকম নিত্য নতুন রেসিপি উপভোগ করতে পারবে বন্ধুরা। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত হই, তাই অবশ্যই করে একটা লাইক করে দিও। তো দেখো, কথা বলতে বলতে মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে আমি ছোট সাইজের 2টো আলুকে লম্বা করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিই। আলুটা আমি ঢাকা না দিয়ে ভেজে নিয়েছি, তোমরা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারো। এইভাবে 5 মিনিটের মতন সময় নিয়ে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আবারও 1 চামচ তেল দিয়েছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম, একদমই অল্প করে দিয়ে দিয়েছিলাম কুচনো রসুন। রসুনটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর পেঁয়াজের বাটাটা। এখানে আমি খুব অল্প পরিমাণে আদা দিয়েছি, 1 ইঞ্চিরও কম, আর একটা পেঁয়াজের হাফ দিয়ে দিয়েছিলাম। সেটাকে একটু শিলপাটার মধ্যে বেটে তারপর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর টমেটো পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। তারপর মশলাগুলো দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রেখে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, 1/2 কাপের মতো জল দিয়ে মশলাটাকে আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তো এইভাবে 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালো করে আলুর মধ্যে মশলার ফ্লেভার আর লবণটা ঢোকে। এইভাবে 2-3 মিনিট সময় নিয়ে আলুটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আমি এখানে একবারেই অ্যাড করে দিয়েছি। তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করেছি। এখন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফুটে ওঠা অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ফুটে উঠেছে আর ঝোলটা ফুটে ওঠার পর দেখুন আমি একটু আগে দেখে নিচ্ছি যে ভাজার সময় আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আমার ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর মাছটা মিশিয়ে নিয়ে এটাকে 4-5 মিনিট আবারও রান্না করে নেব। তবে মাছটা ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই বন্ধুরা, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আগে, তাই এটাকে ঢাকা না দিয়ে 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। তোমরা চাইলে এখন উপর দিয়ে গরম মশলা দিয়ে দিতে পারো, তবে আমি এখানে গরম মশলা দিইনি। চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লেগেছে।